إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يأمرنا أن نتحلى بالتقوى والتقوى وصية الله عز وجل للأولين والآخرين সম্মানিত মুসলিয়ান ইকরাম, আমি আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। আর যতদিন কেউ তাকওয়ার অধিকারী না হবে জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে তাকওয়া লাগবেই। তাকওয়া বিরোধী যে কোনো কাজ, তাকওয়া বিরোধী যে কোনো কথা, তাকওয়া বিরোধী যে কোনো বিশ্বাস আপনার আমার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিশ আমরা তাদেরকে করব আমাদের বান্দাদের মাঝে যারা তাকওয়ার অধিকারী। সুতরাং তাকওয়া অর্জন করতেই হবে। আর তাকওয়া অর্জনের দুটি জিনিস দরকার। এক নম্বর হচ্ছে দুনিয়াতে আমরা যা বিশ্বাস করি এবং যা কাজ করি এবং যা মুখে বলি, অন্তরের বিশ্বাস, মুখের কথা এবং কর্মকাণ্ড সব কিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ বিরোধী কিছু হলে সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে শুধু এই নির্দেশ দেওয়া হয়েছে যে যাতে করে তারা দ্বীনকে খালেস করে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে, আনুগত্য একমাত্র আল্লাহর জন্য করে, আল্লাহকে খুশি করার জন্য করে। এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহর নির্দেশ। আর দ্বিতীয় হচ্ছে আমাদের সমস্ত কর্মকাণ্ড যা দিয়ে আমরা দুনিয়াতে আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করি, সেগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অনুসরণ করে করতে হবে। এটার নাম হচ্ছে ইত্তেবা। প্রথমটা হচ্ছে ইখলাস আর দ্বিতীয়টা হচ্ছে ইত্তেবা। এই দুইটা লাগবেই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যার তার রবের সাথে সাক্ষাতের আশা আছে, ফালইয়ামাল আমালান সালিহান, সে যেন নেক আমল করে। নেক আমল মানে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথেই করতে হবে, তার আদর্শ অনুসারে করতে হবে, তাকে অনুসরণ করে করতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না। অর্থাৎ একান্তভাবে আল্লাহর জন্য হবে, খালেসভাবে আল্লাহর জন্য হবে। কোনো ইবাদতের কোনো অংশ অন্য কারোর জন্য করা যাবে না। সম্মানিত মুসলিয়ান ইকরাম, মৌসুম ঘনিয়ে এসেছে। যেই মৌসুমে আল্লাহ তাআলা অনেককে জাহান্নাম থেকে মুক্ত করবেন, অনেককে গুনাহ মাফ করে দিবেন, অনেকের জন্য আল্লাহ তাআলা তাকওয়ার ব্যবস্থাপনা করে দিবেন। সেই মৌসুমটি হচ্ছে হজের মৌসুম। হজের মৌসুম যারা হজে থাকে তাদের জন্য কিছু কাজ আছে, আর যারা হজে যায়নি তাদের জন্য কিছু কাজ আছে। যারা হজে যায়নি
তারা 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বিভিন্ন হজের কর্মকাণ্ডের সাথে নিজেকে মিশিয়ে বিভিন্ন কাজ করে যাবে। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সে আদর্শ মোতাবেক চলতে হবে। আর যারা হজে গিয়েছে তাদের অনেক টাকা খরচ করে গিয়েছে, অনেক শ্রম দিয়ে গিয়েছে, অনেক সময় ব্যয় করে গেছে। হজটাকে কিভাবে কাজে লাগাতে হবে সেই চিন্তা তাদেরকে থাকতে হবে। মানুষের জীবনে প্রথম হজটি তার ফরজ হজ হয়। প্রথম হজটি যেন ভুল না হয় এই জন্য চিন্তা চেতনা তার থাকতে হবে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে একজন মানুষের হজ যখন করে তখন বেশি দরকার ইখলাস এবং মুতাবাআতের। ইখলাসের দরকার। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আশ্চর্য হবেন, লিল্লাহি শব্দটা সবার আগে বলেছে আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর ঘরে যেতে পারে তার জন্য হজ করার কথা বলার আগে বলছে আল্লাহর জন্য। তো সবার আগে ইখলাসটা এত বেশি জরুরি। আপনার হজের কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ প্রতিপালন করার জন্য আমি যাচ্ছি, আমি এই জন্য ডাকছি, আমি হাজির হাজির। আমি বারবার স্লোগান দিচ্ছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা ইখলাসের, এটা তাওহীদের। আমার নবীর সাহাবীরা বলতেন তাওহীদের তালবিয়া, তাওহীদের তালবিয়া। অর্থাৎ তাওহীদের তালবিয়া আপনি পাঠ করেছেন। হজের কাজের মধ্যে শুধু তাওহীদ আর তাওহীদ দেখবেন। এমনকি আরফার মাঠে যে দোয়াটি সবাই পাঠ করে সেটা হচ্ছে তাওহীদের দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এজন্য হজের এই তাওহীদ বিরোধী, ইখলাস বিরোধী কিছু হলে আপনার হজটা আর কবুল হবে না, হজটা বাতিল হয়ে যাবে। আর তৃতীয় যে জিনিসটি দরকার তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটাও বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তিনি হজ করতে রওনা হলেন তখন তিনি বলছিলেন, আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআহ। আল্লাহ, আমি এমন একটা হজ চাই যাতে দেখানো উদ্দেশ্য না, শোনানো উদ্দেশ্য না। কয়বার হজ করলে আল্লাহ আলহাজ বলবে, কয়বার হজ করলে অমুকটা হবে, এই চিন্তা ভাবনা বন্ধ। হজে যাওয়ার আগে যে সমস্ত কর্মকাণ্ড আমরা করি, অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যায়, সময়ের অভাবে বলতে পারিনি, আমরা চলে যাচ্ছি। আবার অনেকে দেখা যায় মেজবানি খাওয়ায় মানুষকে জানানোর জন্য। এগুলি আপনার ইখলাস বিরোধী, এগুলি ইখলাস বিরোধী। আল্লাহর জন্য হলে মানুষের কোনো অংশ সেখানে থাকে না, নিজের নফসের কোনো অংশ থাকে না। নিজের নফসের যদি অংশ থাকে কিন্তু আল্লাহর জন্য হয়নি। নিজে আল্লাহর জন্য ফুলটা দিতে হবে, অর্ধেক দিলে আল্লাহ নিবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু। যে কেউ এমন কোনো আমল করে তাতে আমার সাথে অন্য কাউকে শরীক করেছে, নিজেকে শরীক করেছে। সেটা কি? আমি এই কাজটা করলাম, কেউ দেখলো না, কেউ শুনলো না, বিশাল কাজ করতে যাচ্ছি, বিশাল কিছু করে ফেলতেছি, এটা শোনানোর জন্য, দেখানোর জন্য ভাগ নিয়েছে, অন্তরে একটা সামান্য নিজের অংশ রাখছেন, আল্লাহর দরবারে এটা কবুল হবে না। এই জন্য এটার নাম হচ্ছে রিয়া। আর এটা শোনানোর জন্য উদ্দেশ্য হয় সুমা, শোনানো। এই দুইটা হইলে আপনার হজটা কবুল হবে না। আমার নবী বলছেন, আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। এমন একটা হজ চাই যে হজের মধ্যে কোনো শোনানোর কোনো উদ্দেশ্য নাই, শোনানোর কোনো উদ্দেশ্য নাই, দেখানোর উদ্দেশ্য নাই। তাহলে রসুল তো দেখিয়েছেন, রসুল যেটা ফরজ সেটা দেখাবেনি। আপনি রিয়ার উদ্দেশ্যে ঘরে বসে থাকলে তো হবে না, আপনার জামাতে আসতে হবে, এটা ফরজ। রিয়া হচ্ছে ওই জায়গায় মানুষকে দেখানোর উদ্দেশ্যে করেছেন, আল্লাহর জন্য করেন নাই সেটা। কিন্তু তাই বলে করবেন না এটা নয়, কাজ তো করতেই হবে। যেটুকু প্রকাশ পেয়ে যায় সেটুকু, তিলকা আজল বুশরাল মুমিন। আপনি প্রকাশ করেন নাই কিন্তু মানুষে জেনে গেছে, আল্লাহ দুনিয়ার বুকে তার জন্য সুসংবাদের বিষয় জানিয়ে দিয়েছে। কিন্তু নিজের উদ্দেশ্য যদি থাকে প্রকাশ করা, দেখানো, তাহলে ইখলাসের বিপরীত হয়েছে। এই হজ আল্লাহর দরবার কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের শুরুতেই বলেছেন, আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। এমন একটি হজ চাই যাতে দেখানোর কোনো উদ্দেশ্য নাই, শোনানোর আমার কোনো চিন্তা চেতনা নাই। এরকম চিন্তা করে আমাদেরকে হজগুলি করতে হবে। প্রত্যেকটি ইবাদতেরই তাই অবস্থা। সালাতও তাই, যাকাতও তাই,
সহমতায় সমস্ত আবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে কাউকে দেখাবো না, কাউকে শোনাবো না, নিজের জন্যও না, নিজের জন্যও না, অর্থাৎ নিজের অংশ, নিজের নফসের একটা অংশ থাকলো, আমি কি করলাম, আমার তো কেউ দেখলো না, কেউ বললো না। এই যে নফসও চায়, আপনার আত্মা চায় কিছু প্রসার করতে, যে আমার কিছু একটা মর্যাদা আসুক, আমি এই কাজ করেছি। এটাই হচ্ছে এখলাস বিরোধী কাজ। এখলাসটা ওই সময় হবে যখন শুধু আল্লাহর জন্য হবে, নিজের নফসকে দোষারোপ করবেন যে এ তো ভাগ নিতে চায়, আল্লাহর ইবাদতে ভাগ বসাতে চায়, আমার ইবাদতে কিছু অংশ নিয়ে যেতে চায়। ওকে আপনি যদি দোষারোপ করতে পারেন, আল্লাহকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত যদি করতে পারেন, তখনই আপনার ইখলাস পরিপূর্ণ হবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজের মধ্যে অনুসরণ করতে পূর্ণরূপে। এর দলিল দুটি। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, তিনি বলেছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজ নিয়ে নাও, হজ শিখে নাও। খুযু আন্নী মানাসিকাকুম, হজ কীভাবে করতে হয় শিখে নাও। লাআল্লী লা আলকাকুম বা'দা আমি হাযা, হতে পারে এই বছরের পরে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। তাই হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা মোতাবেক সাহাবায়ে কেরাম, দ্বিতীয় যে কারণে বলছি যে রসুলকে অনুসরণ করতেই হবে, সাহাবায়ে কেরাম আল আহদাসু ফাল আহদাস, এখন কি ঘটেছে রসুল এখন কি করছে সেটা অনুসরণ করতেন। এমনকি সাহাবায়ে কেরাম রসুলের চারপাশে ঘুরঘুর করতেন, কখন কি তার উপর কিতাব কোরআন থেকে আয়াত থেকে নাজিল হচ্ছে, কে কি নির্দেশনা দিচ্ছে, সেগুলো তারা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে চলতেন। এই সময় রসুল এখানে জোরে চলেছে, এখানে ধীরে চলেছে, এই সময় তিনি এই করেছেন, এই সময় তিনি হাত তুলেছেন, এগুলি সবই সাহাবায়ে কেরাম লিখে নিয়েছেন আমাদের জন্য। কেন? যে তাকেই অনুসরণ করে হজটা করতে হবে। হজের ব্যাপারে কোনো ইমামের বক্তব্য আল্লাহর কথার বাইরে যেতে পারবে না, রাসূলের কথার বাইরে যেতে পারবে না। কোনো আকল দিয়ে বিবেক দিয়ে কোনো কিছুকে আপনি প্রাধান্য দিতে পারবেন না। যদি দেন, আপনার হজ আল্লাহর রসুলের সুন্নাহ মোতাবেক হয়নি এবং সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়নি। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য এই দুটি শর্ত আমাদের লাগবেই লাগবে, এটা আমাদের সবার আগে স্থান দিতে হবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য কী ভুল হয়, আমি কিছু ভুলের তালিকা উল্লেখ করব, সাথে যেখানে আকীদাগত ভুল সেখানে একটু বেশি করে আলোচনা করব। প্রথমেই বলি, আমাদের হজের আগে কি ভুল হয়। এক নম্বর ভুল হচ্ছে, আমাদের অনেকেই হজে যাওয়ার নিয়ত থাকে কি, একটা হচ্ছে মানুষ আমাকে আলহাজ বলবে, এটা যেন না হয়। দ্বিতীয় হচ্ছে টাকা পয়সা আছে, মানুষে বলবে হজ করলো না কেন, এই জন্য অনেকে মনে করে যে এই সুযোগে দেশ ভ্রমণ হয়ে যাবে, এই জন্য যাচ্ছে। অন্যখানে না যেয়ে মক্কায় গেলাম, একটা দুইটা হইলো, উদ্দেশ্য থাকবে হজের। অন্যটা তাবের বলে, এটা এমনি হতেও পারে, এমনি হবে না চিন্তা না করলেও, কিন্তু আপনি ভাগাভাগি চিন্তা করতে পারবেন না, একমাত্র আল্লাহর জন্য আপনার কাজটা করতে হবে। দ্বিতীয় যে ভুলটি করে অনেকে, হারাম টাকা দিয়ে হজ করে। হারাম টাকা দিয়ে হজ করলে সেই হজ কবুল হবে না। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তারপর তিনি উল্লেখ করেছেন, একজন মানুষ লম্বা দীর্ঘ সফর করে, সেই সফরে সে বলে লাব্বাইক লাব্বাইক, লাব্বাইক বলতে থাকে, তার দোয়া কবুল হয় না কেন? মাকালু হারাম, তার খাওয়া ছিল হারাম, মালবাসু হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম, ওকাদ গুজিয়া বি হারাম, হারাম দিয়ে শরীরটা গঠন করেছে, সে তওবা করে ইস্তেগফার করে হারাম থেকে মুক্ত হয়নি। এই জন্য হালাল টাকা দিয়ে হজ করতে হবে। হালাল টাকা দিয়ে হজ করা অনেকের পক্ষেই কঠিন হয়ে যায়। চেষ্টা করতে হবে হালাল টাকা খুঁজে হজ করার জন্য। আপনার হজটা কবুল হওয়ার জন্য খুবই জরুরি। কোনো বর্ণনায় এসেছে, যখন বলে লাব্বাইক, তখন বলে লা লাব্বাইক, তোমার জন্য লাব্বাইক গ্রহণ করা হলো না। এই হাদিসের সনদ দুর্বল কেউ বলেছেন, কিন্তু উদ্দেশ্য, মূল হাদিসের অংশ যেখানে তার দোয়া কবুল হয় না বলা হচ্ছে হারামের কারণে। এই জন্য দ্বিতীয় যে ভুলটা হয় অনেকেই, সেটা হচ্ছে যে তারা হারাম নিয়ে হজ করতে যায়। হারামের অনেক প্রকার আছে। সরকারি সম্পত্তি যদি কোনো আপনি ব্যবহার করে হজ করতে যান, তাহলে চুরি করে হজ করতে যান সরকারি সম্পত্তি, সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা সাদাকাতা মিন গুলুল,
যেই ব্যক্তি সরকারি সম্পত্তির মাধ্যমে সদাকা করে সেটা আল্লাহর দরবারে কবুল হয় না। সদাকাই কবুল হয় না, হজ কীভাবে কবুল হবে? বিশাল লম্বা সময় যায়, সময় ব্যয় করছে, কবুল হওয়ার বিশাল সফরে আছে, সফর দোয়া কবুল হয়, কিন্তু কবুল হচ্ছে না কেন? হারামের উপর চলছে। হাজিদের উপর দিয়ে যেই ব্যক্তি মনে করতেছেন যে হাজিদের সম্পদ মেরে তিনি বিভিন্নভাবে হজের জায়গায় যাচ্ছেন, মনে রাখবেন এটা কিন্তু হজের সিস্টেম নয়। অনেকে সরকারি হাজিদের উপর দিয়ে বড় বড় পয়সাওয়ালারা হজে চলে যাচ্ছে, আমি অনেক সময় দেখেছি এদেরকে। এটা কিন্তু হজ কবুল হওয়ার পথে বিশাল অন্তরায়। আপনার যেতে হবে হালাল টাকা দিয়ে, আর যদি কোনো হালালভাবে অনুমোদিত হয় যে তাদেরকে পথ দেখানোর জন্য আপনি যাচ্ছেন, সেটা শুধুমাত্র গ্রহণযোগ্য হবে। নাহলে আপনি আরেক অন্য জনের উপরে ভর করে বিভিন্নভাবে কাটাকাটি করে আপনি না জানিয়ে আপনি হজে যেতে পারবেন না। তৃতীয় কাজ হচ্ছে, যা আপনার দরকার তা হচ্ছে, অনেকেই ভালো সাথী অবলম্বন করেন না। অর্থাৎ হজে এমন এমন লোকদের সাথে যান, পরে কান্নাকাটি করে, বলে ওনার সাথে গিয়ে আমার এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে। কারণ হচ্ছে আপনি সলাদটাও ঠিকমতো পড়তে পারবেন না। ওরা শিরকি মুশরিকি আকীদা পোষণ করে। আপনি জানেন এই আকীদা পোষণ করে, কিন্তু আপনি হয়তো কিছু টাকা কম পেয়েছেন, ওখানে ঢুকে গেছেন। কিছু হয়তো মনে করছেন যে এখানে গেলে উনি খুশি হবে, ভবিষ্যতে আমার ওই কাজে লাগবে, নিয়তের শুরু হয়েছে গড়বড়। আপনার সাথী যেন ভালো হয়, তাদের সাথে আপনি হজ করবেন, যাদের সাথে গেলে সলাদটা শুদ্ধ হবে, এবাদতটা শুদ্ধ হবে। আরাফার মাঠে আপনার সাথে এমন কোনো আচরণ করবে না যেটা আপনার এবাদতের পথে বাধা হয়ে যায়, অথবা আপনাকে এমন কিছু শিক্ষা দিবে না যে আপনার হজকে নষ্ট করে দেয়। কিন্তু ফাকুদুসাইলাইয়তি, আকীদা বিশ্বাস খারাপ, তাদের সাথে আপনি হজ করতে কেন যাবেন? এটা আপনার জানা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, ঈমানদার সাথে, ঈমানদার ছাড়া কারো সাথী হইও না তোমরা। ঈমানদার ছাড়া কারো সাথী হইও না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথী হও। আপনি সত্যবাদীদের সাথী হতে না পারলে ভয়াবহ ভুলের মধ্যে নিপতিত হলেন। ৪ নম্বর, দেখা যায় অনেকেই যে হজে যাচ্ছে, হজের সামান্যতম জ্ঞান অর্জন করে না। এতে করে বিরাট ভুলের মধ্যে সে জীবনযাপন করে। হজ কেন করছে এটাও শিখে নাই, কোথায় কি করতে হবে এটাও বুঝে নাই, হজের ফরজের ক্ষেত্রেও তার কোনো জ্ঞান অর্জন হয় নাই। এই জাতীয় হজ আপনার জন্য বিপদ কারণ হবে, কারণ আপনার হয়তো হজ কবুল নাও হইতে পারে কিছুই না জানলে। আর যদি ফরজগুলি জেনে নেন, সেগুলো আদায় করেন, হয়তো হজ হবে, কিন্তু সেই মর্যাদার হজ হবে না যেই মর্যাদা যে ব্যক্তি জেনে করেছে তার হবে। যে ব্যক্তি জেনে করেছে, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগেও, ঠিক হজের আগেও হজটা কি জিনিস জানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদা, ইলম অর্জন করা ফরজ, সুতরাং ফরজ ইলম অর্জন আপনাকে করতে হবে, এটাও একটা ফরজ। হজের জিনিসটা, হজ কিভাবে করতে হবে জানতে হবে আপনাকে। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি অধ্যায় বিন্যাস করেছেন, বাবুন আল ইলমু ক্বাবলাল কওল ওয়াল আমাল, অধ্যায় বিন্যাস করেছেন যে আগে জানতে হবে, কথা বলার এবং কাজ করার আগে, হজ করার আগে আপনাকে জানতে হবে কেন হজ করছেন, কার জন্য করছেন। সার্বক্ষণ পাহারা বসাতে হবে, যেন কোনোভাবেই অন্তরের নফসের সেখানে কোনো কিছু না এসে যায় যে আমার নফসে চাচ্ছে বলে করছি, আল্লাহকে খুশি করার জন্য করছি না, এমন কিছু না এসে যায়, বা মানুষকে জানানোর জন্য, শোনানোর জন্য করছি। ৫ নম্বর যে ভুলটি করে অনেকে, তা হচ্ছে, দেখা যায় অনেক মহিলা সফর করে হজ উমরার জন্য মাহরাম ব্যতীত, অনেকে মাহরাম বানিয়ে নেয়, অমুককে তমুককে ভাই ডাকে। ওই সমস্ত জিনিস হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআ ইল্লা মা যি মাহরামিন, কোনো মহিলা সফর করতে পারবে না মহরম ব্যতীত। এবং রাসূল আরও বলেছেন, ওলা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা মা মাহরাম, যে মাহরাম, কোনো মাহরাম ব্যতীত, মাহরাম নাই এমন ব্যক্তির কাছে, কোনো নারীর কাছে, কোনো নারীর কাছে কোনো পুরুষ প্রবেশ করবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজে যেতে রওনা হয়ে গেছে, এর মধ্যে হজে যেতে চাচ্ছে, আর আমি অমুক যুদ্ধে নাম লিখিয়েছি। রসুল তাকে বললেন, তুমি তোমার স্ত্রীর সাথে হজ করতে যাও। এর অর্থ হচ্ছে বিশাল কাজ, যুদ্ধ তখন খুবই দরকার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যুদ্ধটা ফরজে আইন, তারপরেও তিনি
স্ত্রীকে একা ছাড়েননি। আর আমাদের দেশে দেখা যায় অনেকেই হজ উমরা করে চলে আসছে, মাহরামের কোনো বালাই নেই। আর অনেকে ফতোয়া খুঁজে, অমুকের ফতোয়া তমুকের ফতোয়া। কোরআন এবং সুন্নাহর আদর্শ আপনাকে মানতে হবে। ওই তথাকথিত আপনার এই ট্রাভেল এজেন্সির ফতোয়া, আর অমুক দেশের অমুকের ফতোয়া, অমুক দেশের পয়সাওয়ালা, যাদের পয়সা দরকার তারাই ফতোয়া দিচ্ছে, এগুলি দিয়ে কাজ হবে না। সালফে সালেহিনের নীতি অনুসারে আপনাকে চলতে হবে। মাহরাম ব্যতীত কোনো নারী হজ করতে পারবে না, ওমরাও করতে পারবে না। আমি যে হাদিসটি বলেছি, হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম এসেছে। 6 নম্বর যে ভুলটি করে, হজে বের হওয়ার আগে কোনো ওসিয়ত করে যায় না। ওসিয়ত করাটা একটা সুন্নাহ যে কোনো কাজের। আপনি যদি কোনো ওসিয়ত করতে চান, হজ থেকে আর ফিরে নাও আসতে পারেন, আপনার ওসিয়ত যেন লিখিত থাকে, কি করবেন কি করবেন তা যেন লিখিত থাকে, অথবা আপনার সন্তান কিছু বলবেন, আপনার স্ত্রী কি করবে, আপনাকে যতটুকু পারেন আপনি কিছু ওসিয়ত করে যাবেন তাদেরকে। 7ম, দেখা যায় অনেকেই পরিবার পরিজনের খোঁজ না নিয়ে বেরিয়ে গেছেন। এটাও ঠিক নয়। পরিবারের জন্য আগামী আসা পর্যন্ত, ফিরে আসা পর্যন্ত তারা কীভাবে চলবে সেটার খেয়াল আপনাকে রাখতে হবে। এহরামের সময় কি কি ভুল হয়? 1 নম্বর ভুল হয়, অনেকেই দেখা যায় যে মিকাত অতিক্রম করে ফেলছেন এহরাম ব্যতীত। এটা আপনার হজকে নষ্ট করে দিবে। যদি কোনো আপনি এই অবস্থায় মক্কায় চলে যান, যদি আপনি মনে হওয়া মাত্র এহরাম বেঁধে ফেলেন, তাহলে একটা দম দিতে হবে। আর যদি কোনো ফিরে আসেন মিকাতে, আবার এহরাম বাঁধেন, তাহলে কিছু দিতে হবে না। কিন্তু আপনি কোনটা করবেন সিদ্ধান্ত নেন। অনেকে আছে মক্কায় বসে থাকে, তারপর গিয়ে মসজিদে তানঈম থেকে, মসজিদে আয়েশা থেকে এহরাম বাঁধে। ওইগুলি এহরাম হবে না। ওই এহরাম তার জন্য নয়। এটা মক্কাবাসীদের, মক্কাতে যারা এহরাম নিয়ে ঢুকেছে তাদের জন্য, অথবা মক্কাবাসীর জন্য সেখানে এহরাম করার বিষয়, আপনার জন্য নয়। আপনি মোহরেম বাইর থেকে গেছেন, আপনি এহরাম বাইর থেকে বেরিয়ে যেতে হবে। জিদ্দায় চলে নামলে অনেকে মনে করে এহরাম বাঁধবেন, তা হবে না। আপনাকে জিদ্দার আগে, আধা ঘন্টা আগে বিমানে আপনাকে জানিয়ে দিচ্ছে যে এহরাম বাঁধতে হবে, তখনই এহরাম বাঁধতে হবে। এর আগে কেন বাঁধবেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাঁধার কথা বলেননি। হুদুদুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল যে সীমারেখা দিয়েছে, সীমারেখার বাইরে যেমন সীমারেখা যেমন অতিক্রম করা যায় না, অগ্রিম কিছুও করা যায় না। এই দুইটা জিনিসকে আপনারা দূর রাখবেন। সুন্নাহ অনুসরণ করবেন, রাসূলের আদর্শ অনুসরণ করবেন। যখন বলা হয় এহরাম বাঁধতে, তখন বাঁধবেন, দেরি করবেন না। পার্শ্ববর্তী ভাই যদি ঘুমিয়ে থাকে তাকে জাগিয়ে দিবেন। এটা দায়িত্বের ভিতরে পড়ে প্রত্যেকটি মানুষের। তারা বারবার বলতে থাকে, তখন আপনি ঘুমিয়ে থাকার সময় নয়, আপনাকে অবশ্যই সেটা মেনে চলতে হবে। দ্বিতীয় যে ভুল করে অনেকেই দেখা যায়, পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দেন না। এহরামের আগে পরিচ্ছন্ন হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরামের আগে তার শরীরে মাথা এবং চুলে তিনি আতর মাখতেন। এটা অবশ্যই আপনি করবেন। এটা সুন্নত, এটাও ফরজ ওয়াজিব না, তবে এটা একটা সুন্নত। এটা আগে দিলেও হবে, অর্থাৎ আপনি গোসল করেছেন তখন দিলে হবে, যখন নিয়তের সময় দিতে হবে এরকম জরুরি না। আপনি ঢাকাতে দিলেও হবে, তখন আপনি সেখানে শুধু এহরাম লাব্বাইকা ওমরাতান বললেই হবে যাওয়ার সময়। আর হয়তো আপনারা এহরাম বাদী আমরা ভিতরে গেলেই। তৃতীয় যে ভুলটি করে অনেকে দেখা যায়, কাপড়ের মধ্যে আতর মাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীকে বলছেন যে ধুয়ে ফেলতে, এজন্য আপনাকে কাপড়ের মধ্যে আতর মাখতে পারবেন না। চতুর্থ যে ভুলটি করে অনেকে দেখা যায়, কোনো নারী তার হায়েজ হয়েছে এই জন্য সে এহরাম বাঁধে নাই। এটা ঠিক নয়। সে এহরাম বাঁধবেন তিনি। হায়েজ নিফাস হলেও এহরাম বাঁধা বন্ধ থাকবে না। শুধু আল্লাহর ঘরের তোয়াফটা শুধুমাত্র বন্ধ থাকবে। আল্লাহর ঘরের তোয়াফটা শুধু বন্ধ থাকবে, কিন্তু তিনি এহরাম বাঁধবেন। এহরাম না বেঁধে গেলে তিনি বিশাল ভুল করেছেন। যদি এহরাম না বেঁধে মক্কায় চলে যান, তাহলে তিনি এহরাম কোথায় বাঁধবেন? আবার তাকে মিকাতে ফিরে আসতে হবে। পঞ্চমত, কোনো দেখা যায় নারীদেরকে যে তারা মনে করে এহরামের জন্য বিশেষ পোশাক করতে হবে। কেউ সাদা পোশাক পরে, পুরুষের মতো মনে করছে। না, তার স্বাভাবিক পোশাকে এসে থাকবে। কারণ সাদা পোশাকটা পুরুষের জন্য সুন্নাহ, নারীর জন্য নয়। নারী তার স্বাভাবিক পোশাকে, স্বাভাবিক পবিত্র পোশাকে এহরাম বাঁধবে। ষষ্ঠ, দেখা যায় যে অনেক নারী নেকাবও পড়ছে, আবার হাত মোজাও পরে আছে। এই দুইটা জিনিসেই নারীর জন্য এহরাম অবস্থায় নিষিদ্ধ। অনেকে দেখা যায় মুখ ঢাকে না, কিন্তু এহরাম অবস্থায় মুখ ঢাকা যাবে, মুখে লাগানো যাবে, এই উপরে ঢাকনা লাগানো যাবে। অনেকে মনে করে মুখে লাগলেই বুঝি আমার ভুল হয়ে গেল। এটা ঠিক নয়। এহরাম অবস্থা যেটা করা যাবে না, এটা হচ্ছে টেনে বেঁধে রাখা যাবে না, যেটা নেকাব বলা হয়। কিন্তু আপনি
যে উপর থেকে নামিয়ে রাখা যাবার উঠানো যায় এরকম এই এরকম যে ইয়া আছে বোরকা আছে সেটা আপনি পড়তে পারবেন, সেটা আপনি পড়তে পারবেন, নারী পড়তে পারবে। অনেকে দেখা যায় সামনের দিকে এরকম করে লম্বা করে দিচ্ছে, এটাও ঠিক নয়। ক্যাপ পরে ক্যাপের উপরে কালো পোশাক দিচ্ছে, কেন? মুখে লাগলে কি হবে? মুখে লাগতে পারবে। এই ক্যাপ তো ইউরোপিয়ানদের তৈরি, আমাদের সলফে সালেহীন বা আমাদের কেউ তো এগুলি পড়তো না। আপনি কি জন্য এগুলি ব্যবহার করছেন? এর মাধ্যমে পাশ থেকে তার চেহারা দেখা যায়, আরও বড় গুণাতে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। অনেকে অনেক অনেকে দেখা যায় যে কোনো সিলাই আছে দেখলেই সে বলে এটা আর করবো না। কারো কারো কোমর বন্ধ আছে সিলের মধ্যে, অথবা কারো কারো জুতার মধ্যে সিলাই আছে, এই নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। সিলাই নিষিদ্ধ হয় না কোথাও, নিষিদ্ধ হয়েছে কামিজ, যেটা শরীরের ভাঁজে ভাঁজে বানানো হয় এরকম করে পড়তে নিষেধ করা হয়েছে। সিলাই থাকলেই নিষেধ হবে, রসুলের হাদিস এটা আসে নাই। তো এটা কেন সিলাই বলছে আলেমরা? কারণ কাপড় বানাতে হলে সিলাই লাগে, এই জন্য বলেছে। সুতরাং অনেকে এই ভুলের মধ্যে থাকে, এটা ঠিক নয়। অনেকে মনে করে যে এহরামের জন্য 2 রাকাত লাগবেই, এটাও ঠিক নয়। এই জন্য অনেকে ইয়ার মধ্যেই বিমানের মধ্যেই 2 রাকাত খুঁজতে সময় জায়গা খুঁজতে আরম্ভ করে। এটাও ঠিক না। অনেকে মনে করে এহরামের বিশেষ নিয়ত আছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা দিয়ে বিশেষ না, এটা নাই। এহরামের জন্য না, সেটা এহরামের জন্য শুধু বলতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকা উমরা অথবা আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান, যেটা এটুকুর বাইরে আর কিছু নেই। এরপর আরও লম্বা যে দোয়া বানিয়েছে অনেকে দেখবেন, সেগুলি ঠিক নয়। এগুলি বেদাত থেকে দূরে থাকতে হবে। অনেকে দেখা যায় হজ করতে পারবে না, সে জানে অসুস্থ, তারপর শর্ত করে না। শর্ত হচ্ছে এটা যে আল্লাহ যদি না পারি, যেখানে পারবো না সেখানে আমি হালাল হয়ে যাব। এই শর্ত করলে তার উপকার হতো এটা যে সে যে কোনো সময় হালাল হতে পারতো। শর্ত না করলে সে এটার উপর থাকতে হবে যতক্ষণ না শেষ করছে। সুতরাং এই শর্ত যদি প্রয়োজন হয়, শর্তটা সে করবে, এটা ছাড়বে না। অনেকে দেখা যায় যে কাপড় বদলাতে পারবে না মনে করে বসে আছে, অর্থাৎ যে কাপড় পরে গেছে এহরামের, এই কাপড় বদলাইতে পারবে না। এই কাপড় আপনি বদলাইতে পারবেন। কাপড়ে ময়লা লেগেছে, অথবা কাপড় ছিঁড়ে গেছে, অথবা কাপড় বেশি ঢোলা হয়ে গেছে, অথবা কাপড় বেশি লম্বা হয়ে গেছে, ছোট হয়ে গেছে, আপনি অন্য কাপড় পরতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু একই রকম কাপড়েই, অর্থাৎ নারীর জন্য তো কাপড় বদলাইতেই পারবে, যে কোনো কাপড় যেটা তার শরীর ঢাকে। পুরুষের জন্য এরকম 2টি চাদর, একটা চাদর একটা লুঙ্গির মতো যেটা পরতে, সিলাইবিহীন লুঙ্গিটা পরবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বদলাইতে পারবে। অনেকে মনে করে এহরামের সময় ডান কাঁধ খোলা রাখতে হবে। আমি অনেককে দেখেছি এহরাম বাঁধার অর্থই তারা ডান কাঁধ খুলে রাখে, এটা কিন্তু সুন্নাহ না। নিয়ম হচ্ছে শুধু তোয়াফের সময়, তোয়াফের 7 চক্করে শুধুমাত্র ডান কাঁধ খোলা রাখবে। তোয়াফের 7 চক্করে ডান কাঁধ খোলা রাখবে, আর 3 চক্করে রমল করবে, 4 চক্করে স্বাভাবিকভাবে হাঁটবে। অনেকে দেখা যায় এই ভুলের মধ্যে লিপ্ত থাকে। এহরাম বাঁধার সময় তারা কি করে? ডান কাঁধ খুলে রাখে, এটা ঠিক নয়। বরং স্বাভাবিকভাবে চলবে, এহরাম বাঁধবে, অর্থাৎ চাদর দিয়ে ঢাকবে নিজেকে। তো অনেকে দেখা যায় যে এহরামের কাপড় পরা মানেই সে মোহরম হয়ে গেছে, মনে করে এহরাম মানে ঢুকে গেছে, মানে সে হজে ঢুকে গেছে বা উমরায় ঢুকে গেছে মনে করে, এটাও ঠিক নয়। অনেকে মনে করে যে আহ, অনেকে মনে করে যে আমরা পথে এহরাম বাঁধবো না, আগে করে নেব, ঢাকায় করে ফেলবো। অনেকে বলে যে যাইয়া করবো, মসজিদে যেয়ে করবো, দুইটাই ভুল, এই দুইটা করা যাবে না। মসজিদে হারামে ঢুকার সময় যে সমস্ত ভুল হয়, মসজিদে হারামে ঢুকার সময় অনেকেই মসজিদে ঢুকার দোয়াটা ভুলে যায়, এটা মনে করিয়ে দিচ্ছি। আবার দেখা যায় অনেকে কাবা দেখলে বিশেষ দোয়া শুরু করে দেয়। কাবা দেখার দোয়া আলাদা কোনো দোয়া নেই, কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত নেই। শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আছে, তিনি বলেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দুইটা বলেছেন, অথবা হাইয়িনা রব্বানা বিসসালাম, এটুকু পর্যন্ত আছে বর্ণনায়, কিন্তু এর বাইরে অন্য কোনো দোয়া নেই। অনেকে মনে করে মক্কাতে 360টা রহমত নাজিল হয়, কাবার দিকে তাকিয়ে থাকলেই শুধুমাত্র রহমত নাজিল হবে, এগুলো ঠিক নয়। এই জন্য অনেকে কাবার দিকে তাকিয়ে কোনো কিছু নাই। হ্যাঁ, আপনি ভালোবাসার কারণে টানছেন আলাদা কথা, কিন্তু এখানে রহমত নাজিল হয়, ভাগ হচ্ছে, এই জাতীয় বিশ্বাসগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। অনেকে মনে করে কাবার ভিতরে আল্লাহ আছে, এটাও ঠিক না। আল্লাহ তাআলা আরশের উপরে, এটাই কেউ বিশ্বাস করে তার আকীদা ঠিক নেই, এবং তার হজও হবে না, সালাতও হবে না, কিচ্ছু হবে না। কাবা আল্লাহর দিকে সম্পৃক্ত হয়েছে সম্মানের জন্য। যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন আব্দুল্লাহ, আল্লাহর দাস, সম্মানের জন্য। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে রূহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রূহ, সম্মানের জন্য। কালিমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কালিমা, সেটা কি? কুন, এর মাধ্যমে তিনি সৃষ্টি হয়েছেন,
এইটা এগুলি সম্মানের জন্য বলা হয়েছে। এগুলি কোনোটাই এখানে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয় সম্মানের জন্য। অর্থাৎ সৃষ্টি যখন স্রষ্টার সাথে সম্পৃক্ত হয়, যে কোনো সৃষ্টি, তখন সেটা সম্মানের জন্য হয়। আর যখন সৃষ্টি নয় গুণ যদি স্রষ্টার সাথে সম্পৃক্ত হয়, সেটা তার একান্ত বিষয় হয়, এটা তার বাইরে থাকে না, তার সাথেই থাকে সেটা। যেমন রহমত, আল্লাহর রহমত আল্লাহর সাথে, যেমন আল্লাহর কথা আল্লাহর সাথে, আল্লাহ যেটা পাঠিয়েছে সেটা আমাদের কাছে পড়ার জন্য, সেটা ছাড়া আল্লাহ তাআলার কোনো গুণ আমাদের কাছে নেই। ঠিক আল্লাহর কাবা, আল্লাহর ঘর যেটা, সেটা আল্লাহর দিকে সম্পৃক্ত হয়েছে, সেটা সম্মানের জন্য, মর্যাদার জন্য, কিন্তু আল্লাহ তাআলা কাবার ভিতরে নন। অনেকে মনে করে কাবার গিলাফের মধ্যে বরকত আছে, এইটা যদি কেউ মনে করে আর সেখান থেকে বরকত আহরণের চেষ্টা করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে, এই জাতীয় কিছু করতে পারবে না। অনেকে মনে করে হাজরা আসওয়াদের মধ্যে বরকত আছে, হাজরা আসওয়াদ আমরা চুম্বন করি সুন্নার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, আমি জানি তুমি একটি পাথর মাত্র, মানুষের উপকার অপকার কিছুই করতে সক্ষম নও। আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, আমি তোমাকে চুম্বন করতাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এর অর্থ হচ্ছে এখান থেকে বরকত নেওয়ার জন্য নয়। যারা বরকত নেওয়ার চিন্তা ভাবনা করছেন, তারা ভুলের উপর আছেন। সেটা ছোট শিরক থেকে বড় শিরক পর্যন্ত চলে যাবে, হারাম পর্যন্ত চলে যাবে। হারাম, ছোট শিরক, বড় শিরক ৩ পর্যায়ে হতে পারে, সেটা আপনি বুঝে নেবেন বিভিন্ন পর্যায়ে, সেটা আলোচনা করলাম না এখন। তওয়াফের মধ্যে কি ভুল হয়? তওয়াফের শুরুতে অনেকে দেখা যায় হাজরা আসওয়াদ থেকে তওয়াফ শুরু করে না, আগে বা পরে শুরু করে, তাদের এই এই তোয়াফের পথ যেই চক্করে উল্টা করেছে, সেই চক্করটি হবে না, বরং হাজর আসওয়াদ থেকে যেটা শুরু হয়েছে ওইটা শুধুমাত্র গ্রহণযোগ্য হবে। আর যেটা হাজর আসওয়াদ শুরু হয় নাই, সেই চক্করটি গ্রহণযোগ্য হবে না। অনেকে দেখা যায় তোয়াফ করার সময় তারা হাজরে ইসমাইলে ঢুকে যায়, অর্থাৎ হাতিমের ভিতরে ঢুকে যায়। যদি তোয়াফের সময় হাতিমের ভিতরে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়, এই চক্করটি তার বাতিল হবে, এই চক্করটি গ্রহণযোগ্য হবে না। অনেকে মনে করে যে হাজরা আসওয়াদ এবং মাতাফের ভিতরে ৬০ বা ৭০ জন নবীর কবর আছে, এরকম মনে করার কোনো কারণ নেই। এই রেওয়ায়াতগুলি, বর্ণনাগুলি মিথ্যা। সবুজ পাগড়িধারী বললেই শুদ্ধ হবে না, হাদিসের শুদ্ধ অশুদ্ধের জ্ঞান থাকতে হবে। এই জন্য যারা মনে করবে যে কাবার কাবার সামনে বা মাতাফের ভিতরে অথবা হাজরে ইসমাইল বা যেটাকে বলা হয় হাতিমের ভিতরে কোনো নবীর কবর আছে, সেই ব্যক্তি মিথ্যা বলেছে, কারণ এটা কোনো সহিহ হাদিস দিয়ে প্রমাণিত হয়নি। সুতরাং এখানে কবর হিসেবে আমরা কিছু করি না, আমরা এগুলো দিয়ে পা দিয়ে চলছি উপরে, অর্থ হচ্ছে এই জায়গায় আর কিছু নেই। যদি কোনো দিন কিছু থেকেও থাকে, সেটা এখন নাই হয়ে গেছে, সেখানে কোনো কিছু নেই। কিন্তু বিশ্বাস করার কোনো কারণ নেই এখানে কোনো কবর আছে, কোনো কারণ নেই এখানে কোনো কবর নাই, এটা আপনাকে বিশ্বাস করে চলতে হবে। সুতরাং এই জাতীয় কবরের জন্য আমরা তোয়াফ করি না, কবরকে সম্মান করার জন্য কিছু করি না। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে। এরকম বিশ্বাসের কারণে যদি কেউ করে, সেটা তার জন্য শিরিক থেকে শুরু, ছোট শিরিক থেকে বড় শিরিক হয়ে যাবে। অর্থাৎ সেটা হারাম, ছোট শিরিক, বড় শিরিক বিভিন্ন পর্যায়ে হতে পারে। অনেকে দেখা যায় ৭ চক্করে রমল করছে, সেটা ভুল। অনেকে রমল ছেড়ে দিয়েছে, এটাও ভুল। তবে এটা ভুল, এটার কারণে আপনার তওয়াফ নষ্ট হবে না, আপনার সুন্নতের সওয়াব কমে যাবে। অনেকে হাজর আসওয়াদ চুমু দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, মনে করে এটা না আসলে তার হজই হলো না, এরকম মনে করে বসে। অথচ হাজর আসওয়াদ চুমু দেওয়া সুন্নাহ না, মানুষকে কষ্ট দেওয়া হারাম। আপনি যদি মানুষের কষ্টের কথা চিন্তা করে না যান, হয়তো আল্লাহ তাআলা আপনাকে এর চেয়ে বেশি সওয়াব দিবেন। আর যদি আপনি মনে করেন যে সুযোগ পেয়েছি, তখন অবশ্যই সেটা নেবেন। সুযোগ পেলে গ্রহণ করবেন, সুযোগ না পেলে সেটা করবেন না। অনেকে মনে করে কাবার গিলাফে বরকত আছে, শুধু বরকত নয়, অনেকে তো দেশে বিদেশে বিভিন্নভাবে পয়সা দিয়ে হইলেও বরকত এনে, মানে ঘর কাইটা কুইটা ঘরের মধ্যে লটকাচ্ছে, অথবা বিভিন্নভাবে বলছে আমি অমুকে তিনি পেয়েছেন বিশেষভাবে, এটি বলতেছে। এগুলি এক ধরনের ব্যবসা চালু করে দিয়েছে, কোনোভাবে সেটা করবেন না। আমাদের সলফে সালেন কখনো কাবার গিলাফের অংশ নিয়ে কিছু করতেন না। কাবার গিলাফ তো পুরাতন হলে কেটে ফেলেই দিবে, ফেলে দেখছেন একজন রেখে দিচ্ছে, তার সম্মান রাখতেছে, এটা একটা কাবা ছিল, রেখে দেই, এটুকু হতে পারে। কিন্তু এটা যদি বরকতের জন্য রাখা হতো, শিরিক হয়ে যাবে, এটাতে কোনো বরকত আসবে না। বুঝে আসছে? এটা মাথায় রাখতেই হবে যে কাবার গিলাফের কোনো বরকত নেই। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিধেয় বস্ত্র, পরিধেয় কোনো কিছু, তার শরীরের কোনো অংশ যদি পাইতাম, আমরা বরকত সেখান থেকে নিতে পারতাম, যেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তার যদি থুতু, সেটাও আমাদের জন্য বরকতের কারণ হতো। কিন্তু এখন যেহেতু সেটা নাই, আর যেগুলো আছে বলে বিভিন্ন জায়গাতে দেখায় মাঝে মধ্যে, সেগুলি শুদ্ধ নয়, সেগুলি মানুষের ব্যবসার জন্য সেগুলি খুলেছে। এখন তো দুনিয়া সবটাই ব্যবসায় পরিণত হয়েছে, কি প্রত্নতত্ত্ব জিনিস দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। এই জাতীয় জিনিসের ব্যবসা মানুষের কাছে চলতে পারে, আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের মধ্যে সেগুলি গ্রহণযোগ্য নয়। সুতরাং সেগুলি দিকে যাবেন না। এই জন্য কাবার কোনো কিছুতেই, কাবার কোনো
দেয়ালে অথবা মিজাবে বরকত চাইবেন না। অত বৃষ্টি হলে অনেকে দেখা যায় কাবার মিজাবের রহমতে নাম দিছে ওইটাকে, এটার নিচে দাঁড়িয়ে থাকে বৃষ্টিতে ভিজার জন্য। ওই পানি পড়লে মনে করে জান্নাতে চলে যাবে। এগুলি আসলেই ঠিক নয়। এখানে কোনো বরকতের কোনো কিছু নেই। সলফে সালিন কখনো এরকম কাবার পানি পড়ছে, গায়ে পড়ছে, এই জন্য তারা কান্নাকাটি করছে বা এটা পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, এমন কিছু আমরা দেখি না কোথাও। অনেকে দেখা যায় কাবার কাবার গিলাফের উপর দিয়ে তারা মসে করতে থাকে, গায়ে মুছতে থাকে। এগুলি বেদাত। যদি এর দ্বারা কল্যাণ আশা করে, এটা কোনো কল্যাণের কারণ, তো ছোটো শিরিক হবে। আর যেটা আপনার ভালো করবে মনে করে শরীর অথবা অসুস্থ, তাহলে বড় শিরিক হয়ে যাবে। অনেকে দেখা যায় হাজিরা ঘরের প্রত্যেকটি কোণকে শুতে চেষ্টা করে, এটা সুন্নাহ বিরোধী। আর যদি মনে করেন যে এটা এটাতে বরকত নেবেন, তাহলে সেই শিরকের গুনাহ হইতে পারে, হারাম হইতে পারে, অথবা ছোটো শিরিক হইতে পারে। অনেকে দেখা যায় রুকনি ইয়ামানিকে চুম্বন করে, রুকনি ইয়ামানি স্পর্শ করা নিয়ম, তাও ডান হাতে স্পর্শ করতে হয়। অথবা দেখা যাচ্ছে কিছু মানুষ রুকনি ইয়ামানিকে চুম্বন করে যাচ্ছে, এটাও কিন্তু বেদাত। চুম্বনের জায়গা নয়, সেটা হাত দিয়ে ছোঁয়ার জায়গা, ডান হাত দিয়ে শুইতে পারলে শুইবেন। আর যদি সেখানে দেখেন যে আপনি হেরাম অবস্থা থাকেন, আর সেখানে দেখেন যে কেউ আতর ঢেলে দিয়েছে, তো অবশ্যই ছুঁইবেন না, কারণ আপনার জন্য আতর স্পর্শ করা হেরাম অবস্থায় বৈধতা নেই। অনেকে দেখা যায়, কোনো মহিলাকে দেখা যায় মহিলাদেরকে তোয়াফ করানোর জন্য চারপাশে গোল হয়ে তোয়াফ করতেছে, নিজের মহিলা পরিবারকে তোয়াফ করানোর জন্য। এটাও অবশ্যই তার তোয়াফ হবে না। কেন হবে না? তোয়াফের শর্তই হচ্ছে বাম পাশে কাবাকে বাম দিক রাখতে হবে কাবার দিকে। আপনি যে মহিলার জন্য গোল হয়ে চলছেন, আপনি তো পিছন দিচ্ছেন কাবাকে, অথবা আপনি ডান দিক দিচ্ছেন, ওদিকে উল্টো দিকে ঘুরে আসলে আপনি কি বাম দিক রাখছেন না, এই জন্য আপনার তোয়াফ হবে না। যদি আপনি হ্যাঁ ঘুরে আবার চলে আসেন তাহলে ঠিক আছে, কিন্তু ওইভাবে যদি তোয়াফ চলতে থাকে, আপনার এই তোয়াফ হয় নাই। আপনার স্ত্রী তোয়াফ হইলেও আপনার তোয়াফ হয় নাই। আপনি হয়তো মনে করছেন তাকে পাহারা দিচ্ছেন, কিন্তু এইভাবে তো শরীর বলে নেই আপনাকে। বরং এখানে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আপনার স্ত্রী সহ প্রয়োজনে দূর দিয়ে তোয়াফ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি একবার হজ করেছেন, তখন তিনি দূর দূর দিয়ে তোয়াফ করেছেন। তখন তার কাছে তার ছাত্রী এসে বলল, উম্মা, মা চলো আমরা কাবার কাছে দিয়ে তোয়াফ করি। তিনি খেপে গেলেন, বললেন যে তুমি কি চাও পুরুষের সাথে আমাদের ঘেঁষাঘেঁষি হোক? সেটা কীভাবে হতে পারে? আমরা এই জন্য তিনি দূর থেকে তোয়াফ করেছেন। কিন্তু দেখা যায় নারীরা খুব বেশি বেপরোয়া। তারা এত বেশি বেপরোয়া যে সেখানে তারা পুরুষদেরকে পর্যন্ত ধাক্কা দিয়ে ফেলে দেয়, অনেক সময় দেখা যায় দুর্ভাগ্যবশত। অনেক সময় দেখা যায় অনেকে তোয়াফ শেষ না করে চলে যাচ্ছে। না, আপনি যদি তোয়াফ শুরু করেন ৭ চক্কর পূরণ করবেন, নইলে আপনার এটা সুন্নাহর বিরোধী কাজ হবে। আর যদি অনেকে দেখা যায় প্রত্যেক প্রত্যেক চক্করের জন্য আলাদা দোয়া বানিয়ে নিয়েছেন, এটাও বেদাত। এটাও বেদাত। আপনি মন থেকে যা মনে আসে তা দোয়া করবেন, কিন্তু বানিয়ে নেবেন না। একই দোয়া বারবার করতে পারবেন। শুধুমাত্র হাজরা আসওয়াদ এবং রুকনি ইয়ামানির মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার এটুকু মাতুর। এর অর্থ এই নয় যে আর করতে পারবেন না। আপনি অন্য দোয়াও করতে পারবেন। অন্য দোয়াও করবেন, এটা যেন থাকে। অনেকে আছে এটা বাদ দিয়ে অন্য দোয়া করছে, অনেকে আছে এইটা করছে অন্য দোয়া করে না, এটাও না, সবগুলি করবেন। আপনি আরও দোয়া করতে পারবেন, শরীয়তে নিষেধ নাই, কিন্তু এটা যেন থাকে। এটা হলো সুন্নাহ রাসূল আমাদের। এর বাইরে যতটুকু আপনি যত চক্কর দিবেন, তত চক্করে যা মনে আসে তা দোয়া আপনি করতে পারবেন। অনেক দেখা যায় একসাথে দোয়া করছে কয়েকজনে মিলে, আল্লাহুম্মা আল্লাহুম্মা, এতে করে অন্যদের ক্ষতি করা হয়। এটা অনুমোদিত নয়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এই কাজ করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের শিক্ষা দেননি। অনেকে দেখা যায় নারীরা তোয়াফের সময় তাদের চেহারা খুলে রাখে, এটাও ঠিক নয়। তারা চেহারা যদি নারীদের পুরুষের তাকানোর সম্ভাবনা থাকে তখন ঢেকে রাখবেন, আর পুরুষ তাকানোর সম্ভাবনা থাকলে তখন তখন খুলে রাখবেন। অনেকে দেখা যায় পুরুষের সাথে মিলেমিশে তোয়াফ করে নারীরা, এটাও ঠিক নয়। অনেকে দেখা যায় এত্তেবা করে যাচ্ছে। এত্তেবা কীভাবে? অনেকে মনে করে ৩ চক্করে এত্তেবা, এটাও ভুল। ৭ চক্করে এত্তেবা আছে, অর্থাৎ ডান কাঁধকে খালি রাখাটা বিষয়টা ৭ চক্করেই আছে। মাকামে ইব্রাহিমের পাশে অনেকে কি ভুল করে? প্রথমে এখানে আসলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এটাকে অনেকে মনে করে যে এখানে পড়তে হবে না, বা এখানে ২ রাকাত সালাত পড়া জরুরি না। এটাও ভুল না, ভুল। এটা পড়া সুন্নত, এবং কেউ কেউ ওয়াজিব বলেছেন। বিশুদ্ধ মতে এটা ওয়াজিব, অর্থাৎ প্রতি ৭ চক্করের পরে ২ রাকাত সালাত আদায় করা ওয়াজিব। সুন্নাহ হচ্ছে প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস পড়া। এটা রাসূলুল্লাহ এটার নাম দিয়েছেন সূরাতাইল ইখলাস। সাহাবী বলছেন সূরাতাইল ইখলাস, এটা পড়বেন। আর অনেকে দেখা যায় পড়তেই আছে, এটা সুন্নাহ বিরোধী। ২ রাকাতের বেশি পড়া সুন্নাহ বিরোধী। অনেক সময় দেখা যায়
যে একেবারে যে মাকাম ইব্রাহিমের সামনেই অনেকে নামাজ পড়তেছে মানুষের কষ্ট দিয়ে, এটা জায়েজ নেই। অনেকে দেখা যায় 2 রাকাত পড়ার পরে অনেক লম্বা দোয়া করতেছে, এটাও শরীয়ত অনুমোদিত কিছু আসে নাই। সুতরাং এই দোয়া করতে দাঁড়াবেন না, দোয়া করবেন না, কারণ দোয়া দর্শক করেন নাই, আপনিও করবেন না। আপনি এখানে সলাতের ভিতরে দোয়া করবেন, শেষ বৈঠকে দোয়া করবেন, কিন্তু আলাদা হাত তুলে দোয়া করার কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আসে নাই, সুতরাং এটা করবেন না। সাইয়ের মধ্যে কি কি ভুল হয়? সাইয়ের শুরুতে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা উঠার আগে সাইয়ের জন্য সফাতেও যাওয়ার আগে মুহূর্তে এটা পড়তে হবে, মানে গেলে আর পড়া নয়। কিন্তু অনেকে দেখা যায় দুইটা ভুল করে, পুরো সাই আয়াতটা পুরোটা পড়ে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ হাজ্জাল বাইতা পুরোটা পড়তে থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না। রাসূল বলছেন অর্ধেক পড়ছেন রাসূল, আপনি একটুকু পড়বেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। একটুকু পড়ার পর রাসূল বলছেন আবদা বিমা বাদা আল্লাহ বি, আল্লাহ যেটা দিয়ে শুরু করেন আমি যেটা শুরু করবো, অর্থাৎ সফা দিয়ে শুরু করবো। তারপর তিনি সফা গিয়েছেন। সুতরাং সফাতে অনেকে দেখা যায় পুরো সফা মারওয়ার মধ্যে যখনই সফাতে আসে তখনই এটা আয়াত পড়ে, যখনই মারওয়া তখনই আয়াত পড়ে, এটা ঠিক না, এটা সুন্নাহ বিরোধী কাজ। অনেকে দেখা যায় যে সফা মারওয়ার মাঝখানে বারবার বলতে থাকে যে দোয়াগুলি বাদ দিয়ে দেয়, তাকবীর সফা সফা মাঝখানে না, সফাতে মারওয়া সফাতে। আর নিয়ম হচ্ছে সফাতে গেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ দোয়া করবেন, দোয়াতে শুরুতে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন। অনেকে দেখা যায় এরকম করতে থাকে, মানে মনে করে এটা একটা সালাতের মতো করতেছে, এটাও না। এটা আপনি দোয়ার ভিতরে তাকবীর দিবেন, দোয়া হাত তুলে দোয়া করে তাকবীর দিবেন, এটা সুন্নাহ। লম্বা টাইম দোয়া করতে পারবেন, সেটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির লা ইলাহা ইল্লা নাসারা আবদা আনজাদা ওয়া হাযামাল আহজাব ওয়াহদা। এই যে দোয়াটা, এটা আপনি ওখানে করবেন, এটা নিয়ম। এখানে মাঝে মাঝে অন্য দোয়া করবেন, কিন্তু এটা 3 বার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে এসেছে। কিন্তু এর বাইরে অন্য যে কোনো দোয়া আপনি করতে পারবেন, কিন্তু যেন হাত নাড়ানো সলাতের মতো না হয়। অনেকে যেটা তাকবীর থেকে সলাতের মতো করে, এটা করা যাবে না। অনেকে যে মারওয়া থেকে শুরু করে, এটাও ভুল। অনেকে সারি শেষ না করে চলে যায়, এটাও ভুল। অনেকে দেখা যায় যে 2 মাইল, 2 যে সবুজ এর মাঝখানে তিনি দৌড়ান না, এটাও ঠিক নয়। অনেক নারীকে দেখা যায় দৌড়াচ্ছে, এটাও ভুল। সুতরাং বোঝা যাচ্ছে এখানে মারাত্মক ভুলের মধ্যে অনেকেই কাজ করে। অনেকে দেখা যায় যে যে মনে করে যে সাইয়ের জন্য অজু শর্ত, এটাও ভুল। সাইয়ের জন্য অজু শর্ত না, অজু থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। এই জন্য অনেকে দেখা যায় প্রত্যেক সাইয়ের জন্য আলাদা দোয়া বানিয়ে নিয়েছে, এটাও ভুল। অনেকে সাইয়ের মধ্যে একসাথে সবাই মিলে দোয়া করে, এটা তো অনেকের ক্ষতি করে। অনেকে ইখলাসের দোয়ার মধ্যে সমস্যা করে, এটাও ঠিক নয়। অনেকে সাইয়ের মধ্যে দেখা যায় কাঁধ খালি রাখে, এটাও সুন্নাহ বিরোধী কাজ। সাইয়ের মধ্যে আপনি ঢেকে রাখবেন সব, কারণ এখন ইত্তেবা শেষ হয়ে গেছে। যখন 7 চক্কর শেষ হয়েছে তখন ইত্তেবা শেষ হয়ে গেছে। অনেকে 7 চক্করের সালাত আদায়ের সময় দেখা যায় যে কাঁধ খালি রাখছে, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বিরোধী। অনেক রাসূলের হাদিসে নিষেধও আসছে যে কাঁধ খেলে রাখলে তার রাসূল আল্লাহ তাআলা তার দোয়া, তার সালাত কবুল করেন না, এটা যেন না হয়। অনেকে দেখা যায় আল্লাহর জিকির বাদ দিয়ে গল্প গুজব করছে শাড়ির মধ্যে, এটাও ঠিক নয়। অনেকে অতিরিক্ত নফল শাড়ি করে, এটাও জায়েজ নাই। নফল শাড়ির কোনো অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। অনেকে দেখা যায় যে মাথা কামার আগেই চুল ছোটো করার আগেই কাপড় খুলে ফেলেছেন, তিনিও ভুল করেছেন। তাড়াতাড়ি করে আবার তাকে কাপড় লাগিয়ে, মাথা ভুল যদি করে থাকেন আর ইচ্ছাকৃত করলে তাকে দম দিতে হবে। অর্থাৎ তিনি যদি কোনো কাপড় খুলে ফেলেছেন মাথার চুল ছোটো করার আগেই, তাহলে তাকে দম দিতে হবে। ইচ্ছাকৃত করলে, অনিচ্ছাকৃত করলে তাড়াতাড়ি আবার কাপড় পরে আবার মাথার চুল ছোটো করতে হবে। অর্থাৎ এই কাপড়ে না, এহরামের কাপড় রেখে তারপর মাথার চুল ছোটো করতে হবে। সাইর পরে দেখা যায় অনেকে 2 রাকাত পড়ে, এটা বেদাত, কোনো সন্দেহ নাই, এটা করা যাবে না। অনেকে দেখা যায় যে চুল কাটে, একটু কেসি নিয়ে গেছে, একটু একটু কেটে দেয়, এটা হবে না। অনেকে দেখা যায় নারীর চুলকে সবার সামনে বসে কাটতেছে, এটাও ঠিক নয়। এটা সবগুলি হচ্ছে দেখা যায় যে ভুলের মধ্যে, সাইর ভুলের মধ্যে। অনেকে আছে যে মারওয়াতেই কাটতে হবে মনে করতেছে, না, আপনি শেষ করেছেন, এখন আপনি অন্য কোথাও গিয়ে চুল কাটতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে হারাম এলাকায় চুলগুলি কাটবেন। অনেকে দেখা যায় ইয়মুত তারবিয়াতে কী কী ভুল করে আমি বলি। অনেকে মনে করে এহরামের জন্য কাবার ভিতরে ঢুকতে হবে, কাবার ভিতরে যে এহরাম বাঁধতে হবে। অনেকে আছে, এটাও ভুল। আপনি এহরাম যেখানে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেখানে আছে সেখান থেকে এহরাম বাঁধতে বলেছেন, তো সেখান থেকে এহরাম বাঁধবেন। অনেকে দেখা যায় নফল তোয়াফ করে একটা, এরপরে হজের সাই অগ্রিম করে ফেলে, এটা যদি করে তাহলে তার হজই হবে না, কারণ তিনি এই ইজতিহাদের নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেন নাই, এগুলি আমরা বসে বসে বানিয়েছি। তার হজের সাড়ি না হইলে হজের রোকন হয় না। আমাদের নিকট হজের সাড়ি একটা রোকন, কারো কারো নিকট ওয়াজিব। আর তিনি তো ওয়াজিব মনে করছেন না, তিনি তো এটা অগ্রিম করে ফেলছেন হজের আগে। যার তামাত্তু হাজি এটা করতে পারে না, এটা শুধুমাত্র
একমাত্র যিনি শুধু হজ করেন এটাকে বলা হয় যে, যেটাকে বলা হয় যিনি ইফরাদ এবং কারেন, তার জন্য বলা হচ্ছে। কিন্তু তামাত্তু হাজি আমাদের জন্য, যারা আমরা এই দেশ থেকে যাই তাদের জন্য অবশ্যই হজের শাড়ি হজের পরেই হবে, হজের আগে হবে না, এবং হজের এহরামের পরে হবে। এর আগে যারা নফল তওয়াফ করে হজের মক্কা থেকে যাওয়ার আগে, আরাফা থেকে যাওয়ার আগে যারাই শাড়ি করে ফেলবে তাদের এই শাড়ি হবে না, তাদের এই শাড়ি হবে না, অর্থাৎ তার হজ হবে না। যারা অনেকে দেখা যায় হজের জন্য এহরাম বাঁধার আগে গোসল করেন না, গোসল করবেন, পবিত্রতা অর্জন করবেন। অনেকে তো মিনায় তাতে অনেকে কী করেন, মিনায় যান না, মিনায় চলে যাবেন ৮ তারিখে। অনেকে এহরামের তালবিয়া পড়েন না, এটা ভুল। তো এহরামের তালবিয়া পড়ে পড়ে যাবেন, তালবিয়া পড়তে পড়তে যাবেন। অনেকে দেখা যায় মিনাতে কসর করেন না, এটা সবচেয়ে বেশি হয় আমাদের দেশে। মিনাতে কসর না করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী। মিনাতে কসর করবেন, আপনি কী জন্য করছেন? আপনি মুসাফির। মক্কাবাসী কী জন্য করবে? তারাও করবে রসুলের আদর্শ অনুসরণ করে, কারণ রসুল এখানে এই হজের কাজের মধ্যে এটাকে ঢুকিয়েছেন। সুতরাং আপনি এখানে খুঁজবেন না কয় দিন হলো, কয় অক্ত হলো, এগুলি খুঁজবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাতে তিনি কসর করেছেন, তিনি কাউকে বলেন না যে তোমরা দাঁড়িয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের সময় বলেছেন, যখন অন্য মক্কা বিজয়ের সময় তিনি বলেছেন, আমরা সফরে আসি, তোমরা যারা এখান থেকে আমাদের সাথে নিয়ত করেছে তোমরা উঠে দাঁড়িয়ে বাকিটা পূরণ করে নাও। কিন্তু রাসূলুল্লাহ হজের সময় সেটা বলেন নাই। এর অর্থ হচ্ছে অষ্টমের পরে দশমে এটা বলেছেন, বলেন নাই। এর অর্থ বলেন নাই যেহেতু, তিনি অর্থ হচ্ছে মিনাতে কোথাও আপনি করবেন, হজের সফরে ঢুকার পরে আপনি আর কোনো দিনেই পূর্ণ সালাত আদায় করবেন না, আপনি কসর করবেন। এটা সফর কি না, এটা সফর নয় বা এটা হজ, এই জাতীয় না বলে রসুল অনুসরণ করে কাজটি করার চেষ্টা করবেন। অনেকে দেখা যায় মিনাতে আবার বাড়াবাড়ি চলে আসে, সালাত জমা করে। মিনাতে সালাত জমা করার কোনো সুন্নত রাসূল দেন নাই। অর্থাৎ জোহর আসরকে জমা করবে না, জোহর ওয়াক্তে কসর, আসরকে আসর ওয়াক্তে কসর, মিনাতে মাগরিবকে এশাকে এশার ওয়াক্তে কসর করে পড়বে, এটা হচ্ছে নিয়ম। আর অনেকে দেখা যায় যে মনে করে যে আমরা যারা মনে এটা ভয়াবহ আকার ধারণ করছে, অনেকে মনে করছে যে কেউ ৭ তারিখ চলে গেলে সে সুন্নাহ বিরোধী কাম করলো, এটা ঠিক নয়। তার প্রয়োজন আগে এহরাম বাঁধতে পারে, এহরাম আগে বাঁধা কোনো দোষণীয় না। সুতরাং আপনার এহরাম আগে বাঁধা প্রয়োজন, এটা যেহেতু এখন হাজিদের সুবিধার্থে সেটা করা হয়েছে, এটাকে সুন্নাহ বিরোধী বলে আমারটা সুন্নাহ মোতাবেক এই জাতীয় বড় বাগাড়ম্বর করা ঠিক নয়। বরং যখনই আপনাকে যেতে হচ্ছে আপনি এহরাম বেঁধে যাবেন, হজে এহরাম বেঁধে অগ্রিম বাঁধতে কোনো সমস্যা নেই, এটা সুন্নাহ বিরোধী বলার কোনো সুযোগ নেই। ইয়মুত তারবিয়াতে কী কী ভুল হয়? ইয়মুত তারবিয়াতে অনেকে দেখা যায় আরাফার মাঠের বাইরে অবস্থান করছেন, নিজে খবর নেননি, এটা ভুল। অনেকে দেখা যায় এমন সব কাজে ব্যস্ত আছেন যেগুলি হজের মূল কাজ থেকে আপনাকে দূরে সরিয়ে দিয়েছে। এটা কি? সেটা হচ্ছে আপনি বেশি বেশি দোয়া করা। অনেকে দেখা যায় যেটা জাবাল ইয়ালিল, যেটাকে আপনার রহমত নাম দেন, জাবাল রহমত বলেন, এটার দিকে ফিরে দোয়া করতেছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বিরোধী। নিয়ম হচ্ছে কাবার দিকে ফিরে, কাবার দিকে আপনাকে তাকিয়ে দোয়া করবেন, কাবার দিকে ফিরে দোয়া করবেন। অনেকে দেখা যায় পাহাড় থেকে বরকত নেওয়ার চেষ্টা করে, তা পাহাড়ের মাটি নিয়ে পাহাড়ে উঠার চেষ্টা করে, এগুলি সব পবিত্র মনে করে, এগুলি কখনো শিরিক, কখনো বেদাত, কখনো হারাম, কখনো ছোট শিরিক পরিণত হবে। অনেকে মসজিদে নামিরা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, মসজিদে নামিরা গিয়ে সালাত আদায় করতে, এটা জরুরি না, যেখানে পান সেখানে সালাত আদায় করবেন। অনেকে দেখা যায় যে কসর করে না আরাফার মাঠে, এটাও সুন্নাহ বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন এবং জমা করেছেন, জমাও করবেন। অনেকে দেখা যায় খুতবা শোনে না, খুতবা শোনার সুযোগ থাকলে খুতবা শুনবেন। অনেকে দেখা যায় খিমাতে খুতবা দেন, এটাও ভুল। খিমাতে খুতবা দেওয়ার সিস্টেম নাই, কারণ খুতবা একজনে দিবেন, তিনি হচ্ছেন আমিরুল হজ। অনেকে দেখা যায় যে আরাফার মাঠে তিনি নফল সালাত আদায় করতেছেন না, আরাফার মাঠে কোনো নফল নাই। অজু করলে শুধুমাত্র 2 রাকাত করতে পারবেন, যেটাকে বলা হয় যেটা অজুর পরে 2 রাকাত, এর বাইরে আর কোনো আরাফার মাঠে কোনো নফল নামাজ নাই। কারণ অর্থাৎ জোহরের পরে তো আসর পড়ে ফেলছেন, আসরের পর আর নফল নামাজের কোনো সুযোগ নেই। এই জন্য অনেকে দেখা যায় সূর্যাস্তের পূর্বে বেরিয়ে যান, তার তখন একটা দম দিতে হবে, যদি সূর্যাস্তের পূর্বে বেরিয়ে যায় একটা দম দিতে হবে। আর যদি কোনো সূর্যর পশ্চিম দিগন্তে হেলার আগে যদি বেরিয়ে যান, তো আপনার হজ হবে না। যদি না রাতে আবার ফিরে আসেন, তো আপনার হজই হবে না, যদি আপনার রাতে আবার ফিরে আসেন। অনেকে আরাফার মাঠের গাছ থেকে বরকত নেওয়ার চেষ্টা করে, এটাও তার শিরিক, কুফর এবং তার হারাম, ছোট শিরিক এবং বড় শিরিক পর্যন্ত হতে পারে। অনেকে যাওয়ার সময় আরাফা থেকে মুজদালিফা যাওয়ার সময় দৌড়াদৌড়ি করেন, এটাও ঠিক নয়, এটা সুন্নাহ বিরোধী। মুজদালিফায় কী কী ভুল করেন? মুজদালিফাতে অনেকে দেখা যায় রাত্রি যাপন করেন না,
এইটাও তাকে দম দিতে হবে। তার মাবিদ বি মুজদালিফা ওয়াজিব। অনেকে দেখা যায় মাগরিব এশাকে জমা করেন না, পথে মাগরিব পড়ে ফেলেন, এটাও ভুল। যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি রাসূলের আদর্শ বিরোধী কাজ করেছে। মাগরিব এশাকে একসাথে দেরি করে এসে ইয়াতে পড়াতে রাত 12টার আগ পর্যন্ত আপনার সুযোগ আছে। 12টার পর 12টা এসে গেলে 12টার দিকে অর্থাৎ মধ্যরাতের আগ পর্যন্ত আপনি এটা করতে, মধ্যরাতে এসে গেলে আপনাকে যেখানে আছেন সেখানে আপনাকে মাগরিব এশা পড়ে ফেলতে হবে, যদিও আপনি পৌঁছতে না পারেন মুজদালিফাতে। অনেকে দেখা যায় মনে করে সমস্ত পাথর মুজদালিফা থেকে নিতে হবে, এটাও ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে 10 তারিখ ফজরের পরে মিনা যাওয়ার সময় তিনি পথ থেকে নিয়েছেন 60টি পাথর, পুরোটা তিনি নেননি। আপনি যদি নেন জায়েজ হবে, কিন্তু ওইটাকে নিতে হবে মনে করলে গুনাহ হবে। অনেকে দেখা যায় যে ধুয়ে ফেলেন, পাথর ধুয়ে রাখেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী, ধোয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে ফজরের পরে দোয়া করেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফজরের পরে মুজদালিফাতে দোয়া করাটা ওয়াজিব, অন্যরা সুন্নাহ বলেছেন। তারপরেও আপনাকে ফজরের পরে দোয়া করবেন, অনেকে দৌড়ে থাকেন, এটা ঠিক নয়। অনেকে দেখা যায় ফজরের ওয়াক্তের আগেই ফজর পড়ে ফেলেন, এটাও জায়েজ নেই। অনেকে লাইলাতুল মুজদালিফা তিনি ইবাদত করে কাটিয়ে দেন, এটা সুন্নাহ বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে তিনি ইবাদত করেননি, তিনি ঘুমিয়েছেন, এজন্য আপনাকে অন্য কোনো ইবাদত নফল ইবাদত করবেন না। অনেকে দেখা যায় যে সময়ের আগে অর্থাৎ কোনো ওজর ব্যতীতই আগে চলে আসেন, আর যারা অসুস্থ আছেন তাদেরকে 12টার আগে অনেক অর্থাৎ মধ্যরাত্রে আগে চলে আসেন অনেকে, সেটাও ঠিক নয়। রমিউল জামারাতে কি ভুল হয় আমি শেষ করবো ইনশাআল্লাহ, বেশি দেরি করবো না, আপনারা শুনে নেন। রমিউল জামারাতে কি ভুল? অনেকে পাথর ধুয়ে নেন, এটা বলছি নিষিদ্ধ। অনেকে দেখা যায় মনে করছেন যে শয়তানকে মারছেন, অনেকে শয়তানকে মারছেন, এটাও ভুল। অনেকে বিশাল বিশাল পাথর মারেন, এটা আরেক দিক দিয়ে যায় মানুষের মাথায় পড়ে, এটাও ভুল। অনেকে দেখা যায় কেউ জুতা, কেউ ছাতা, যেটা চোখের সামনে পায় এটা মারে, এটাও ভুল। অনেকে দেখা যায় মানুষকে ভিড় না পারলে অনেকে ভালো লাগে না, তিনি ভিড় দেখেন না, মনে করে এখানে তো তেমন ভালো লাগতেছে অনেকের কাছে, এরকম, এটা সুন্নাহ বিরোধী কাজ। ভিড় করতে হবে জরুরি না। অনেকে আছে সবগুলি একসাথে মেরে দেন, এটাও হবে না। অনেকে মনে করেন যে একবারে ওই পিলারে লাগাইতে, পিলারে না পড়লে তার এটা হয় না, এটাও ঠিক নয়। বরং এই হাউজের ভিতরে পড়লেই হবে, যে হাউস বানিয়েছে, যে হাউসটার ভিতরে পড়লে হবে। অনেকে মনে করেন যে অনেকে তাকবীর দেন না, আল্লাহু আকবার বলেন না পাথর মারার সময়, প্রত্যেকটি পাথর মারার সময় আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তওয়াফ এবং সাই এবং রমিউল জিমার এগুলি আল্লাহর জিকিরকে, স্মরণকে বুলন্দ করার জন্য তাকবীর যেন থাকে এগুলিতে, এই জন্য এগুলি তাকবীর আছে। তওয়াফের শুরুতে আল্লাহু আকবার আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এবং সাইর শুরুতে আল্লাহু আকবার আছে। এই জন্য রমিউল জিমারও আল্লাহু আকবার আপনাকে থাকতে হবে, তাকবীর। রাসূল বলেছেন ইকামতি যিকরিল্লাহ, আল্লাহর জিকিরকে বুলন্দ করার জন্য, এই জন্য সেটা থাকবে। অনেকে দেখা যায় বাড়তি দোয়া করতে থাকেন, সেটাও নাই। দোয়া করবেন যখন পাথর মারার পরে গিয়ে এক পাশে প্রথম দুইটার মধ্যে ছোট এবং মেজর মধ্যে দোয়া আছে, বড়টার মধ্যে কোনো দোয়া নেই। যারা দোয়া করেন বড়টার মধ্যে তারাও ভুল করতেছেন। অনেকে স্বার্থের বেশি পাথর মারেন, সেটাও ভুল। অনেকে দেখা যায় যে নিজে পারবেন তারপর আরেকজনকে উকিল বানিয়ে দিতে, আমার পাথর মেরে দাও। অনেকে আছে নেতা গোছের, নেতা আছে না দেশে যারা হর্তাকর্তা হয়ে যায়, এমপি গোছের অথবা এই জাতীয় মন্ত্রী গোছের, নিজেরা যায় না, তাদের সব কাউকে দিয়ে পাঠায়, তাদের কিন্তু এটা আদায় হয় না, এটা আদায় হয় না, তাদের হজ কিন্তু লটকে আছে। তো যতক্ষণ না দম দিচ্ছে, দম দিতে পারে, ইচ্ছাকৃত করলে হজ না কবুল হওয়ার সম্ভাবনা বেশি। মাবিদ মিনা, মিনাতে রাত্রি যাপনের ব্যাপারে অনেকে মিনাতে রাত্রি যাপন করেন না, এটা সুন্নাহ বিরোধী, এটা কিন্তু ওয়াজিব, এটা অনেকের নিকট ওয়াজিব এবং এটাই শুদ্ধ, এটা ওয়াজিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ লোকদেরকে শুধু ছাড় দিয়েছেন, এর অর্থ হচ্ছে আপনি সেই ছাড়ের অন্তর্ভুক্ত নন, যেহেতু আপনাকে মিনাতে থাকতে হবে, অর্ধরাত্রির বেশি থাকতে হবে। অনেকে আছে মিনার হুদুদ খুঁজে দেখেন না, যেখানে এখানে দাঁড়িয়ে বসে থাকলে হবে না। অনেকে আছে ইয়াতে থাকে, আজিজিয়া থেকে মনে করছে মিনাতে আছে, তা কিন্তু না। অনেকে আছে সূর্য পশ্চিম দিগন্তে হেলার আগে 11-12 তারিখে বা 13 তারিখে পাথর মারেন, তাদের এই পাথর মারা বৈধতা নেই, হবে না। যত রকমের যত ফতোয়া আছে এই ফতোয়া নেবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ অনুসরণ করবেন। অনেকে আছে তোয়াফে বেদা কি ভুল করে, অনেকে দেখা যায় কাজ শেষ হয় নাই কিন্তু বিদায় তোয়াফ করে উনি বসে দিচ্ছেন, তিনি আবার বিদায় তোয়াফ করতে হবে, বিদায় তোয়াফ হয়নি, এটা এমনি তোয়াফ হয়ে গেছে। অনেকে আছে কারণ বিদায় তোয়াফ করতে হয় ফিরে যাওয়ার 12 ঘন্টার মধ্যে, অর্থাৎ আপনি যাচ্ছেন এই অবস্থায় করতে হয়। এর আগে আপনি বিদায় তোয়াফ করে মক্কায় থেকে গেলে আবার বিদায় তোয়াফ করতে হবে, এটা আরেক ভুল। অনেকে দেখা যায় বিদায় তোয়াফের নিয়ত করছে কিন্তু এফাদা ফরজ তোয়াফের নিয়ত করেন নাই, তার ফরজ তোয়াফ হয় নাই মানে তার হজই হয় নাই, তিনি আবার এসে হজ করতে হবে। কারণ তিনি বিদায় তোয়াফ বিদায় তোয়াফের নিয়ত করবেন না, তিনি যদি কোনো দেরি করেন কেউ, তিনি নিয়ত করবেন যে তোয়াফে এফাদা ফরজ তোয়াফের নিয়ত করবেন, বিদায় তোয়াফ তার হয়ে যাবে আদা, এটা আলাদা কথা। কিন্তু
তাই বলে নিয়তটা থাকতে হবে তার হজের। তো অনেকে দেখা যায় পিছনের দিকে হাঁটেন, যাওয়ার সময় পিছনের দিকে হাঁটেন, এইটা তো বড় ধরনের বেদাত। পিছনের দিকে হেঁটে হেঁটে বের হন মক্কার ঘর থেকে, এটাও বড় ধরনের বেদাত। এ তো গেল মক্কাতে। মদিনাতে কি করেন? অনেকে মদিনা যাচ্ছে কেন? মদিনা যায় এই জন্য যে রসুলের রসুলের কবর জিয়ারতের জন্য। এটা কিন্তু সুন্নাহ বিরোধী কাজ, আদর্শ বিরোধী। রসুলের বরং মদিনা যেতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জিয়ারতের জন্য, জিয়ারতুল মসজিদুন নববী শরীফ। এটা নিয়তের মধ্যে গড়বড়। অনেকে আছে মদিনায় গিয়ে রসুলের কাছে নিজের মনের কথা তুলে ধরার চিন্তা করেন, এগুলি ভুল। রসুলের কাছে মনের কথা তুলে ধরুন, আল্লাহর কাছে মনের কথা তুলে। রসুল আপনার কথা শুনতে পায় না। রসুল আপনার সালাত সালাম শুধু শুনতে পায়, আর বাইরে আর কিছু শুনতে পায় না। আপনি এখানে যত কথাই বলেন সবগুলি বেহুদা যাচ্ছে। হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, লা তাকুলু হুজরান, হুজুর মানে বাড়তি কথা, যেহুদি অর্থহীন কথা এখানে বলিও না তোমরা কবরের কাছে। রসুল নিষেধ করেছেন, সেগুলি আপনি বলেন। অনেকে মনে করে তথাকথিত বিভিন্ন বিভিন্ন জায়গা দেখি বড় বক্তা সেজেছে, তারা বলে রসুল আপনার কাছে কিছু বসাইতে দেওয়া হল, তারা বলে আপনাকে দিয়ে আমরা চাইবো। কেউ যদি বলে যে রসুলকে বলে যে আপনি আল্লাহকে বলে দেন, তাহলে রসুলের কাছে চাওয়া হলো, এই চাওয়াটা শিরক হবে। এই জন্য কেউ রসুলের কাছে কিছু চাইতে পারবেন না, বরং আপনি রসুলের জন্য দোয়া করবেন, সালাত ও সালাম দিবেন। এটা হলো নিয়ম। এই নিয়তটা আপনাকে আগে শুদ্ধ করতে হবে। মদিনায় কেন যাই, মদিনাতে আমি কী করবো, রসুল আমার কতটুকু করতে পারবেন, রসুলের কাছে আমি কি করতে পারবো, রসুলের কাছে আমি কী কাজ করবো ওখানে। এটা বড় ধরনের ভুল। অনেকে আছে আমাদের দেশে যে একটা বই লিখেছে ধর্ম মন্ত্রণালয় থেকে, আগে অনেক আগে, সেটা এখনও চালু রয়েছে, যে আগে আবু বকর ওমর, তারপর রসুলের কাছে আসবেন উল্টা, যাইয়া বলবেন যে দুনিয়ার বুকে রসুলের কাছে গেলে আপনার কাছে আগে যাইতে, ওমরের কাছে আগে যায় রসুল। এই মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলে লিখে ফেলছে। এবং এটা দিয়ে দোয়া দিচ্ছে। কেউ কেউ বলতেছে ওয়ালাউ আন্নামা ইজ্জালামু আনফুসাহুম ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরু যুনুবাহুম ওয়াস্তাগফারহুম রাসূলুল্লাহ লাল্লাহু তাওয়াবুর রাহিম। এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে। এই আয়াত দিয়ে এখানে দলিল দেওয়ার কোনো কারণে নেই। এটা হচ্ছে সুন্নাহ কবর জিয়ারত, এটা ফরজ ওয়াজিব না। যদি কোনো করতে পারেন করবেন, না করতে পারলে করবেন না। মদিনায় গেলেই ফরজ ওয়াজিব নয় যে আপনাকে আল্লাহ রসুলের তোয়াফ করতে হবে বা আল্লাহ রসুলের জিয়ারত করতে, কবর জিয়ারত করতে হবে। যদি সুযোগ না পান করবেন না, এটা তো কোনো গুনাহ হবে না। আপনার নিয়ম হচ্ছে যদি মসজিদ সুযোগ পান করবেন, কিন্তু মসজিদ নবীতে সালাতটা আদায় করবেন। মসজিদে সালাত আদায় করলে আপনি এক সালাতে 1000, বিশুদ্ধ মতে, দুর্বল মতে আছে 50,000, এইটা পাবেন। কিন্তু কবর জিয়ারতের অতিরিক্ত কোনো ফজিলত নাই। যেটা সবসময় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কবর জিয়ারতের মধ্যে আছে মৃত্যুকে স্মরণ করা, আখিরাতকে স্মরণ করা, দুনিয়া থেকে বিমুখ হওয়া এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা সালাত সালাম পেশ করি, যেখান থেকে করি ফেরেশতারা সেটা পৌঁছে দেয়। আপনি কবরের সামনে বললে যে বেশি পৌঁছবে তা কিন্তু না। এই জন্য কোনো কোনো বর্ণনা যেটা আসছে যে সামনে হলে আমি শুনতে পাই, কেউ কেউ দুরুল বলেছেন, আবার কেউ কেউ সেটা জায়েজ বলেছেন। হ্যাঁ, ভালো, হাসান বলেছেন। সেটা যদি আপনি দেখেন ভালো, আপনি করতে পারলে, কিন্তু এটার জন্য ব্যস্ত হয়ে কষ্ট দিয়ে অন্য সব বাদ দিয়ে যেতেই হবে এরকম বাধ্যবাধকতা নেই। অনেকে আছে নামাজ না পড়তে পারলে তিনি মনে করছেন যে রওদাতুল রিয়াজ যেন নামাজ পড়তে পারেন না, তার বড় ধরনের ক্ষতি হয়েছে। না, পড়তে পারেন নাই, কিছু করার নেই। আপনার হজের কোনো সমস্যা নাই, হজের সাথে এমনিতেই মদিনা জিয়ারতের কোনো সম্পর্ক নেই। অনেকে আছে পাথরগুলির, মদিনার পাথর নিয়ে চলে আসেন, মাটি নিয়ে চলে আসেন। অনেকে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের গোবর বালু নিয়ে চলে আসছে। অনেকে দেখা যায় মদিনার যে সমস্ত মাজার কবরগুলি আছে, মানে বাকি এবং ওহুদ, এগুলির কবরের পিছনে দৌড়াদৌড়ি করছেন। এগুলিতে কীভাবে কী দেখা যায়, অনেকে নাম লিখে পাঠিয়ে দিচ্ছেন, অনেকে সুতা পাঠাচ্ছেন ওখানে। এই জাতীয় জিনিসগুলি সবই শিরক এবং বেদাতে পরিপূর্ণ। এগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ানে কেরাম, বলছিলাম নিয়তের ব্যাপার এবং মক্কা মদিনা হজের সমস্যা মাসালা। অনেকেই দেখে যায় মসজিদ নববীতে গম্বুজ বা সবুজ গম্বুজ দিয়ে কান্নাকাটি করেন, সবুজ গম্বুজের জন্য কবিতা রচনা করেন, সবুজ গম্বুজের সবুজ পাগড়ি পরিধান করে বসে আছেন। এই সবুজ প্রকৃত আগে ছিল না, সবুজ গম্বুজও ছিল না, এ তো মানুষও বানিয়েছে। এখন যে অন্য রং করে আপনি অন্য রং করে ফেলবেন, এই গম্বুজ তো ছিলই না, এটা তো খালি উন্মুক্ত ছিল। সুতরাং এইটা যারা করে বলছেন তারা আসলে দিন বুঝেননি। দিন বুঝেন না বলেই তারা বেশি কথা বলেন। এদেরকে আমরা অনেকখানে বক্তা হিসেবে দেখি, অনেকে হেলিকপ্টারও যান। এই বক্তাগুলি বিভ্রান্তি তৈরি করে মানুষের মনের ভিতরে। এগুলি থেকে দূরে থাকবেন। আপনারা বুঝতে পারেন যে মসজিদে নববীতে কোথাও বরকতের জায়গা নাই নামাজের ছাড়া। এখানে সলাত আদায়ের মধ্যে বরকত আছে, ইলম তালিমের বরকত আছে।
এর বাইরে আপনি যদি কোনো ফিলার ধরে ধরে কেবল বরকত গায়ে মাখেন তাহলে ভুল করছেন। আপনি যদি কোনো সালাত আদায় করতে পারেন ভিতরে, যেখানে রাউদাতুল রিয়াল সেখানে পড়বেন, সেখানে পড়ার মধ্যে বরকত আছে, হাদিসে আসছে। কিন্তু এর বাইরে আপনি কোনো ফিলারকে হাত দিয়ে ছুঁইবেন আর গায়ে লাগাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের চারপাশে জালি আছে এগুলো দিবেন, অথবা সিজদা করে বসবেন, এই জাতীয় কাজগুলো যদি করেন আপনি তো ঈমান হারা হয়ে যাবেন। কারণ বরকত তো যেখানে সেখানে পাওয়া যায় না। বরকত কোথায় আছে এটা নেয়ারও সিস্টেম শরীয়তে বলে দিয়েছে। ছাগলের মধ্যে বরকত আছে রাসূল বলছেন, তাই কেউ ছাগলের গায়ের মধ্যে হাত মাখবেন? বরকত অর্থ হলো প্রবৃদ্ধি আছে, এটা বরকত আছে, মানুষের কল্যাণ আছে, এটার মধ্যে উপকার আছে বলা হচ্ছে, এটা শরীরটা। ব্যক্তির মধ্যেও বরকত আছে, সেটা তার ইলমের মধ্যে, তার ইলম থেকে উপকৃত হওয়া। তাই বলে ব্যক্তির গায়ে হাত মাখামাখি করা এটা শরীয়ত বলে না কোনোদিন। এটা সুন্নাহ বিরোধী কাজ, এটা করা যাবে না, আদর্শ বিরোধী, শিরক হয়ে যায় কখনো কখনো। মসজিদ নববীতে অনেকে দেখা যায় আল্লাহ রসুলের ঘরকে আল্লাহ রসুলের কবর কেন্দ্রে তোয়াফ শুরু করে দেয়। একবার ধরা পড়লে একটা বলছে আর এক চক্কর বাকি, মানে সে 6 চক্কর হয়েছে, এই জাতীয় অবস্থা তৈরি হয়ে যায়। এগুলো যদি হয়তো শিরক হবে, মুশরিক তারা। কারণ কাবা ছাড়া কোথাও পৃথিবীতে কোথাও তোয়াফ করার সুযোগ নাই। আপনি আশ্চর্য হবেন, কোনো কোনো জায়গাতে বিশ্বের এমন কাজ করে রাখছে যে এই সমস্ত মাজারে গেলে অটোমেটিকলি আপনার তোয়াফ হয়ে যাচ্ছে, মানে জুতা দিয়ে তোয়াফ করে ফেলবে, এমন 7 চক্কর ঘুরে ঘুরে আপনাকে নিচ্ছে। এই জন্য আপনি সাবধান থাকবেন, আল্লাহ তাআলার শিরিক যেন না হয়, আল্লাহ তাআলার শিরিক যেন না হয়, ইবাদত করতে গিয়ে সব বরবাদ করবেন না। মক্কাতে তাওহীদের ঘোষণা আপনি দিয়েছেন, লম্বা সময় তাওহীদের ঘোষণা দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির বলছেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বলেছেন। এই সুন্দর তাসবিহ বলেছেন, তাহমিদ বলেছেন, তাকবীর বলেছেন, এগুলি সব যদি আপনি মদিনা যাই নষ্ট করে দেন, ভয়াবহ ব্যাপার। আপনি সামান্য একটা কাজ আপনার ঈমানকে নষ্ট করে দিতে পারে। এজন্য মদিনায় গিয়ে অথবা দূর থেকে কোনো পীরের জন্য কিছু নিবেদন করলে আপনি ঈমান শেষ। এত কষ্ট করে আপনি হজের আহকাম পালন করে আপনি তাওহীদটা প্রতিষ্ঠা করেছেন। এটা এই জন্য যে আমরা তাওহীদকে হজ কেন করছি, হজের উদ্দেশ্যখানা বুঝতে পারিনি। এজন্য আমরা যেন আমাদের ইবাদতগুলি সংরক্ষণ করি। আল্লাহর কাছে সবসময় এটা চাইবেন এবং সাবধান করবেন, সাবধান তুমি কিন্তু কিছু কারো কাছে কিছু চাইবে না, রসুলের কাছেও কিছু চাইবে না। রসুলের কাছে চাইবেন না, রসুল আমার জন্য দোয়া করেন চাইবেন না, কারণ এই চাওয়াটাও তো জায়েজ নাই। এই চাওয়া তো চাওয়া হয়ে গেল। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইয়া রাব্বাল আলামিন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আবদিল্লাহ কামা আমারা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া থাল্লাথা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মাররাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا اجمعين আল্লাহ আমাদের সবাইকে আপনি তাওহীদের উপর রাখুন, আল্লাহ আমাদেরকে ইখলাসের উপর রাখুন, আল্লাহ আমাদেরকে রাসূলের সুন্নাহর উপর রাখুন, আল্লাহ বিদআত থেকে দূর রাখুন, শিরক থেকে দূর রাখুন, ঈমানের উপর আমাদের মৃত্যু দিন। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, তাদের সুস্থতা দান করুন। বিশেষ করে আমাদের অনেক ভাই অসুস্থ আছেন, হারাকাত তাহফিজের অসুস্থ শিক্ষকদের দোয়া চেয়েছেন, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। এক বোনের মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি তাকে আল্লাহ জান্নাত নসিব করুন, তার গুনাহ ক্ষমা করে দিন। আল্লাহ যারা মারা গেছে তাদেরকে আপনি বিপদে আছে তাদেরকে মারা গেছে ক্ষমা করে দিন, বিপদে আসবে উদ্ধার করতে তৌফিক দান করুন। আল্লাহ অনেকের মনের সুপ্ত বাসনা কাউকে বলেনি, আপনার কাছে বলেছে, আপনি বুঝেন তার অবস্থা, আপনি তার অন্তরের সেই আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমাদের মাহাতির অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আগফির ওয়ারহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون